সুনামগঞ্জে পর্যটন এলাকার লেক ও আশপাশের স্পটগুলোতে ৬ শতাধিক বিলাসবহুল হাউসবোট চলাচল করে। তবে এগুলো থেকে রাজস্ব পাচ্ছে না সরকার। রাজস্ব বাধ্যতামূলক হলে হাউসবোট মালিকেরা হাওরের নীতিমালা মেনে চলত বলে মনে করেন স্থানীয়রা। সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের লেক ও আশপাশের এলাকায় পর্যটকদের কাছে জনপ্রিয় হাউসবোট। এসব হাউসবোট এসি সহ আধুনিক সুবিধা সম্পন্ন। বিলাসবহুল হাউসবোটগুলো প্রতি ট্রিপে ২০ থেকে ৩০ জন পর্যটক বহন করে। জনপ্রতি নেওয়া হচ্ছে ৭,০০০ থেকে ১৫,০০০ টাকা। এক রাত ২ দিনের ভ্রমণে একটি হাউসবোটে আয় হয় লাখ টাকার বেশি। সুনামগঞ্জের হাওর এলাকায় বর্তমানে ৬০০-র বেশি হাউসবোট চলাচল করলেও নিবন্ধন আছে ৩৫০-র। এসব হাউসবোট থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার। সুনামগঞ্জের ক্ষেত্রে টাঙ্গুয়ার হাওর সহ আরও অন্যান্য যে পর্যটন এরিয়াগুলো আছে সেখানে আমরা রাজস্বের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। সেন্ট মার্টিন বা আমাদের যে সাদা পাথর যে পর্যটন স্পটগুলো আছে এখান থেকে সরকার কিন্তু রেভিনিউ বা রাজস্ব পায়, কিন্তু আমাদের টাঙ্গুয়ার হাওরে যে হাউসবোটগুলো চলে প্রায় ৩০০ থেকে ৪০০ হাউসবোট চলে, এগুলো একদম নিয়ন্ত্রণাধীন না, তার উপরে সরকার কোনো রাজস্ব পায় না। যদি সরকারের কাছে কিছু রাজস্ব বা সরকারও এই জায়গাতে বেনিফিটেড হইতো তাহলে আগামীতে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই এলাকাতে সরকার উন্নয়ন কার্যক্রম চালানো যেত। ২০১৯ সালে সুনামগঞ্জে হাউসবোট চলাচল শুরু হয়, তবে এখনই রাজস্ব আদায় নিয়ে ভাবছে না প্রশাসন। ব্যবসাটা এটা সুনামগঞ্জের জন্য একটা বিগিনিং স্টেজে আছে। তো বিগিনিং স্টেজে আমরা এখনও তাদের প্রতি ওই ধরনের কোনো ট্যাক্স আরোপ করিনি বা অন্যান্য সংস্থা এখনও শুরু করেনি, যেহেতু এটা শুরুর স্টেজে। যখন এটা ফুল প্লেজে চালু হবে তারা অবশ্যই সরকারকে রাজস্ব দিবে। সুনামগঞ্জের হাওর এলাকায় ২০১৯ সালে বর্ষায় পর্যটক আসে প্রায় ২ লাখ। এর পরের বছর থেকে বাড়তে থাকে সমাগম। সবশেষ ২০২৪ সালে পর্যটক আসে ৬ লাখের মতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।